পৃথিবীর শুরুর দিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার পেটে যখন বাচ্চা আসতো, কেমন বাচ্চা আসতো? যমজ বাচ্চা। একসাথে কয়টা? দুটো। একটা আসতো ছেলে আর একটা আসতো মেয়ে। এইবারে যদি আসে ছেলে মেয়ে, পরের বারে যেই ছেলে মেয়েগুলো আসবে, এইবারের ছেলের সাথে আগের মেয়ে এবং এইবারের মেয়ের সাথে পরের ছেলের বিবাহ হবে। তার কারণ সেই জামানায় তো উনারা ছাড়া অন্য আর কোনো মানুষ নাই। এই জন্য সেই সময় সেই জামানায় আল্লাহর বিধানটা ছিল ওই রকমই যে ভাইয়ের সাথে কার বিয়ে হবে? বোনের বিয়ে হবে। তবে একই সাথে যেই ভাই বোন জন্মগ্রহণ করেছে তাদের সাথে বিবাহ হবে না। কাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করলো সেই বোনটার নাম হলো আকলিমা। যেই বোনটা দেখতে ছিল অত্যন্ত সুন্দরী, রূপবতী, গুণবতী, সুন্দরী। সেই বোনকে দেখে কাবিল বলেন, আমি আল্লাহর নিয়ম মানি না, আমি আপনার নিয়ম মানি না, আমি আমার যমজ বোনকেই বিয়ে করতে চাই। সমাজের মধ্যে কিছু ছেলে দেখবেন ঘাট তারা থাকে, এরা এদের বাবার কথাও শোনে না, মার কথাও শোনে না, সমাজের কোনো মুরব্বীর কথাও শোনে না। আছে না নাই বলেন? কাবিল বলল, আমি যার সাথে 10 মাস 10 দিন থেকেছি পেটের ভিতরে, আমি তাকেই বিবাহ করব, আমি আল্লাহর বিধান মানতে রাজি নয়। হাবিল বলেন, না, এইটা তো কখনো বিধান হতে পারে না। তার কারণ তোর সাথে যার জন্ম হয়েছে তাকে বিবাহ করব আমি, আর আমার সাথে যার জন্ম হয়েছে তাকে বিবাহ করবি তুই। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তাদের মীমাংসা আর করা যাচ্ছে না, উনি বললেন, তোমরা দুজন আল্লাহর দরবারে কুরবানি করো, যার কুরবানিটা কবুল হয়ে যাবে, যার কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নেবেন, সেই তোমাদের বোন আকলিমাকে বিবাহ করতে পারবে। দুজনেই কুরবানি করলেন। কাবিল ছিল কৃষি মানুষ, উনি শস্য উৎপাদন করতেন। উনি ওনার শস্য ক্ষেত্র থেকে অপছন্দনীয় যে সমস্ত শস্যগুলো ছিল এগুলো জমা করে এক জায়গায় একত্রিত করলেন। আর হাবিল মেষ পালত, উনি একটা দুম্বা, ওনার মেষগুলোর মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ যে দুম্বাটা, এইটাকে এক জায়গায় এনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ করলেন, অমুক পাহাড়ের উঁচু স্থানে গিয়ে তোমরা তোমাদের দুজনের কুরবানিটাকে রেখে এসো। যার কুরবানিটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে, ভস্ম করে দিবে, তার কুরবানিটাকে আল্লাহ কবুল করলেন এবং সেই তোমাদের বোন আকলিমাকে কি করতে পারবে বলেন? বিয়ে করতে পারবে। প্রিয় ভাইরা আমার, বলছিলাম সুন্দরী এই বিষয়টা নিয়ে প্রথম থেকেই নাড়াচাড়া চলে আসছে এবং তাদের দুজনের মধ্য থেকে যখন তারা উভয়ে কুরবানি করলেন, তাদের মধ্য থেকে হাবিলের কুরবানিটাকে আল্লাহ গ্রহণ করলেন। সেটা কিভাবে বোঝা গেল? পরের দিন দেখা গেল যে তাদের কুরবানিটা আগুনে জ্বালিয়ে দিয়েছে। এখানে একটা আশ্চর্যজনক বিষয়, বর্তমান জামানায় যদি ওই নিয়মটা থাকতো তাহলে বোঝা যেত যে 100%-এর মধ্য থেকে কতজন মানুষের কুরবানি কবুল হয়। আমরা লজ্জিত হয়ে যেতাম না? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটা রহমত। আপনার কুরবানি কবুল হচ্ছে না না হচ্ছে জানে কে? আল্লাহ জানে। কিন্তু সমাজের কাছে আমাদেরকে লজ্জিত হতে হচ্ছে।